আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আপনাদের আজকে দ্বিতীয় ক্লাসে টপিকগুলোর মধ্যে থাকছে এমএস ওয়ার্ডের বেসিক কিছু আলোচনা। এখানে আমরা পাচ্ছি ক্রিয়েটিং নিউ ডকুমেন্টস ইউজিং টেমপ্লেট, অর্থাৎ টেমপ্লেট ব্যবহার করে আমরা কিভাবে এক ডকুমেন্ট তৈরি করব, ম্যানিপুলেটিং টেক্সট, সিলেক্টিং এবং ফরম্যাটিং, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ আমরা কাট এবং মুভ টেক্সট, কপি টেক্সট, এইগুলো সম্পর্কে আজকের পূর্ণ আলোচনা করব আমাদের দ্বিতীয় ক্লাসে। তো চলুন আমরা আজকের ক্লাস শুরু করে দেব এখনই। এখনো অনেকে জয়েন করেননি, আমরা কিছুক্ষণ তাদের জন্য অপেক্ষা করে আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি। কাইন্ডলি কিছুক্ষণ অপেক্ষা করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাস শুরু করতে যাব। এখনো কয়েকজন জয়েন করতে বাকি আছে। সবাই জয়েন করার পরে আমরা আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করি।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? মাইক্রোফোন অন করে কেউ একজন জানাবেন। ঠিক আছে, আমরা যেহেতু ক্লাস লিংকের সময় ক্লাসের জয়েনিং টাইম 15 মিনিট দিয়েছিলাম, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব কিছু জয়েন করার জন্য। আরো কিছু লোক জয়েন করবেন। আপনারা আরো কিছুক্ষণ, অল্প একটু সময়, আর 5-6 মিনিট অপেক্ষা করুন, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দেব। আজকে আপনাদের এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস, 2 নম্বর ক্লাসে আপনাদের আজকের টপিক ছিল টেমপ্লেটগুলো নিয়ে আলোচনা করা, অর্থাৎ টেমপ্লেট কিভাবে ইউজ করব আমরা এমএস ওয়ার্ড ইউজ করার সময় সেই সম্পর্কে আলোচনা করা, এবং ম্যানিপুলেটিং টেক্সট, অর্থাৎ টেক্সটকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। চলুন আমরা আজকের আলোচনা শুরু করে দেই। তো প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করছি। এমএস ওয়ার্ড ওপেন করার সময় আমরা প্রথমেই যে কিছু, এখানে কিছু স্যাম্পল টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কিভাবে ইউজ করব সেই ব্যাপারটা আমরা আগে জানবো। এখানে দেখুন, প্রথমে এখানে কিছু বাই ডিফল্ট কিছু জিনিস এখানে দেওয়া থাকে। এইগুলো ব্যবহার করার ছাড়াও আমরা আরো একভাবে এখানে যা যা দেওয়া আছে, বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার, এডুকেশন, রিজিউম অ্যান্ড কভার লেটার, হলিডে, এগুলো বাদেও আমরা যদি আরো কিছু নিতে চাই, এখানে যা আছে, মনে করুন আমাদের এখানে হচ্ছে না, বা আমাদের ডিমান্ড অন্য কিছু যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন উপরে একটা সার্চ বক্সে একটা সার্চ করার অপশন আছে, এখানে লেখা আছে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস। তো এখানে যদি আমরা অনলাইনে কোনো কিছু সার্চ করি, সেই টেমপ্লেটটা আমরা এখানে দেখতে পাবো। কিভাবে এটা আমরা দেখতে পাবো?
তো আমরা এখানে যে কোনো একটা কিছু টাইপ করতে হবে। আমরা যে ব্যাপারে যে সংক্রান্ত টেমপ্লেট আমরা চাচ্ছি সেইটা আমরা এখানে লিখে সার্চ করব। মনে করুন আমার এখন একটা দরকার হচ্ছে একটা জন্মদিনের একটা টেমপ্লেট আমার দরকার জন্মদিন পালন করার ব্যাপারে। আমি এখানে লিখলাম বার্থডে। বার্থডে লিখে আমি এখানে যে সার্চ একটা অপশন আছে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। দেখুন সার্চ করার পরে এখানে বার্থডে এর যতগুলো অপশন আছে এখানে অনেক কিছু চলে এসেছে, কিছু এক্সট্রা অপশন চলে এসেছে। সো এখান থেকে আমরা যদি কোনো একটা নিয়ে নেই, মনে করুন আমাদের এই যে এখানে আছে বিগ কেক বার্থডে কার্ড, এটা আছে, তারপর বার্থডে কার্ড আছে, তারপরে এখানে আরো গিফট কার্ড আছে, পার্টি কার্ড আছে, অনেক কিছু আছে এখানে। আমরা এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নেই। যদি মনে করুন আমাদের এইখানে এই মোমবাতি যুক্ত একটা নিয়ে নিলাম আমরা। এটা যখন আমরা এটার উপরে সিলেক্ট রেখে যখন মাউসের লেফট বাটনে ক্লিক করলাম তখন এরকম একটা অপশন চলে আসছে। এখানে দেখুন এটা কি বলছে, বার্থডে ইনভাইটেশন পোস্ট কার্ড 2 per pages, অর্থাৎ এখানে 2টা পেজ হবে, অর্থাৎ একটা কার্ড আমরা যদি দেই তার 2 পাশে আমরা এটাকে ছাপাতে পারবো। ঠিক আছে? তো আমি এখানে যদি ক্রিয়েট ক্লিক করি, ক্রিয়েট ক্লিক করার পরে দেখুন লেখা আসছে ডাউনলোডিং হবে। ডাউনলোড হওয়ার পরে এইখানে দেখুন এখানে কিন্তু লেখা এখানে চলে এসেছে। আমরা কি কি এখানে টাইপ করব, এখানে টাইটেল কি হবে টাইপ করে দিতে পারবো। তারপরে টাইটেল আইডি কিছু থাকলে দিতে পারি, টেমপ্লেট ডিটেলস দিতে পারি, এখানে আইটেম ডিটেলস দিতে পারি। আমরা এগুলো কিছুই দিতে যদি না চাই, এখানে আমরা ডান পাশে উপরে একটা ক্রস চিহ্ন ছিল ওইটাতে ক্লিক করে আমরা কেটে দিয়েছি। এখন দেখুন আমাদের এটা নর্মাল একটা এমএস ওয়ার্ডের পেজের মতো হয়ে গেছে। এই যে এখানে বার্থডের কি বিস্তারিত তথ্য আমরা এখানে লিখে দিতে পারবো, যে কবে আমাদের সেই পার্টি হবে। একটা বার্থডে পার্টির জন্য যদি ইনভাইটেশন পাঠাতে চাই, ইনভাইটেশন পাঠানোর জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে নোট লিখে আমরা কাউকে ইনভাইটেশন পাঠাতে পারি। এই গেল আমাদের মোটামুটি বার্থডে পার্টির যে ইনভাইটেশন কার্ড। এটাকে আমরা বিভিন্নভাবে এই লেখাগুলোকে দেখুন, এই লেখাগুলোর উপরে যদি ক্লিক করি লেখাগুলোকে কেটে এখানে আমরা নিজের মতো করে লিখতে পারি। এই যে এভাবে আমরা লিখতে পারি। এটা মনে করুন বাদ দিলাম, এটা এটা তো দেখা হয়ে গেল। এবার যদি আমরা অন্য আরেকটাতে যেতে চাই, ধরো আমরা এই অনলাইনে আমরা একইভাবে এখান থেকে আমরা বার্থডে পার্টি লিখে সার্চ করলাম, বার্থডে লিখে সার্চ করার পরে এখানে দেখুন এই যে একটা কেক চলে এসেছে, হ্যাপি বার্থডে। কেকে ক্লিক করে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ডাউনলোড হলো। এখন এখানে আমরা দেখুন এখানে আরো যে যে অপশন আছে, এখানে হ্যাপি বার্থডে শুধুমাত্র একটা পেজের একটা অপশন চলে এসেছে। সো এইভাবে এটা কিন্তু বার্থডে পার্টির কোনো ইনভাইটেশন না, জাস্ট একটা ডিজাইন। এভাবে আমরা ডিজাইনগুলো নিয়ে আসতে পারি এখান থেকে। এইগুলোই হলো টেমপ্লেট। এই টেমপ্লেট থেকে আমরা এভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা, এটা গেল অনলাইনে আমরা কিভাবে করব সেই ব্যাপারে। এবারে দেখুন আমরা একটু বিজনেস ডিজাইনটা করি। বিজনেসের ডিজাইনে কি কি আছে, বিজনেস যদি সিলেক্ট করি, দেখুন বিজনেস রিলেটেড যত ডিজাইন আছে সেইগুলো চলে এসেছে এখানে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজনেস কার্ড। এই যে দেখুন এখানে ডিজাইন করা কিছু বিজনেস কার্ড এখানে আছে। তার মধ্যে এই একটা আছে, আর একটা আছে, দুইটা, অনেকগুলো বিজনেস কার্ড আমরা এখানে পেয়ে যাব। এখানে শুধু বিজনেসের জন্য শুধু যে বিজনেস কার্ড আছে তা নয়, এখানে আরো এই যে ব্রোশিয়ার আছে, বাবলস লেটার আছে, অনেক কিছু আছে যেগুলো আমাদের বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন। ওয়েব বিজনেস কার্ড আছে, এইটাতে যদি আমরা ক্লিক করি, যে র্যান্ডমলি আমরা যে কোনো একটাতে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে এখানে আমরা ক্রিয়েট ক্লিক করলাম। ক্রিয়েট ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের এটা চলে এসেছে। এই যে 1 2 3 4 5 অনেকগুলো আমাদের এখানে চলে এসেছে।
সো আমরা এখন কি করব, এখানে যদি কোম্পানির কোনো লোগো থাকে আমরা সেই লোগোটা বসিয়ে দিব, কোম্পানির কোনো লোগো। আচ্ছা, এইখানে আমরা কি করব, আমার নাম লিখতে বলছে। আমরা এই উপরের যে টাইটেল ডকুমেন্ট এইগুলো আছে এইগুলো আমাদের দরকার নাই। দরকার না থাকার জন্য আমরা কি করব, এখান থেকে ক্লোজ ডকুমেন্ট টাইটেল কেটে দিলাম। তো এখন এইখানে দেখুন, আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এইটা আমি কাস্টমাইজ করে লিখতে পারবো। তো আমি এখান থেকে র্যান্ডমলি আমি একজনের নাম নিচ্ছি, মনে করুন লেখা আছে এখান থেকে, আমি নিচ্ছি যে কোনো একজনের নাম নিলাম, মনে করুন নিলাম এমডি পারভেজ, নিলাম এমডি পারভেজ হোসেন। তো সে মনে করুন ডেইলি আইটি একাডেমিতে একটা বড় সড়ো জব করে, এখানে সে এক্সিকিউটিভ ম্যানেজার। সো আমরা কি করব, এখানে এই দেখুন এখানে আছে আমরা সেইটা কি করব, এই যে তার যে নামের যে টাইটেলটা সেইটা আমরা নিচে লিখে দেব। এখানে নিচে একটা একটা, আমি যদি এখানে এন্টার ক্লিক করি, আমার মাউসটাতে একটু সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, এখানে আমি এন্টার ক্লিক করে নিচে লিখলাম এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ম্যানেজার। কথাটাকে আমরা একটু ছোট করে দিই, এটাকে আমরা এই ব্যাপারটা কালকে দেখেছিলাম। আচ্ছা, এটা আমরা যখন দিচ্ছি তখন দেখুন দুইটাই ছোট হয়ে যাচ্ছে। সো দুইটাই যদি এভাবে ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আচ্ছা এখানে আমরা এটা দিলাম না, এটাকে কেটে দিলাম, শুধু আমরা এখান থেকে এইটাই রাখলাম, যেহেতু এটাই এখানে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে, এইটুকুই রেখে দেই। সো আমরা এখানে কি করব, এখানে আমরা কোম্পানির একটা লোগো নিয়ে আসবো। লোগোটা কিভাবে আনবো, লোগোটা আমরা আনার জন্য ওই পর্যন্ত এখনো যাই নাই এখনো যদিও, তবু আমরা এখানে শর্টলি একটু দেখি। দেখুন এটাকে ডাবল ক্লিক করে, এই যে এটাকে ডাবল ক্লিক করে এরকম ভাবে সিলেক্ট করব। সিলেক্ট করলে চারপাশে যে ডট চিহ্নগুলো আছে সেগুলো সচল হয়ে যাবে, এইরকম একটা অপশন আসবে, এইটাতে দিয়ে রোটেট করা যায়। এটা দিয়ে আমরা রোটেট করার দরকার নাই। তো পরে কি করব, দেখুন এইখানে ফরম্যাট যে অপশনটা আছে, এখানে আমরা পিকচার ইফেক্ট আছে, এখানে ফিল আছে, আরো অনেক কিছু দেওয়া আছে এখানে। সো আমরা এখান থেকে ডিজাইনে গেলাম, লেআউটে গেলাম, এই যে ফরম্যাটে যখন আসছি এখান থেকে পিকচারের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, বাট ফিল কালার নামে একটা অপশন আছে, সেই ফিল কালারটাকে আমি মূলত খুঁজছি। হ্যাঁ, আচ্ছা, এটা এটাকে আমরা কি করি, এখান থেকে একটু পজিশনটাকে করে দিই। পজিশনটাকে যদি চেঞ্জ করি, র‍্যাপ টেক্সট এখান থেকে হচ্ছে না, ঠিক আছে, যদি নাই হয় কিছু আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করলাম কিভাবে, ওটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট, সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমরা ডিলিটে ক্লিক করেছি, এটা সিলেক্ট করব, ডিলিট করব। এটা যদি এখানে চলে আসে সমস্যা নাই, এটা থাকতে পারে। আমরা এটা এটা থাকলো, মনে করেন আমরা এখানে রেখে দিলাম, এটা এটা রেখে দেওয়া অবস্থায় এইটার বরাবর আমরা আরেকটা বক্স নিব। মনে করেন এখানে আমরা যদি ইনসার্টে যাই, এই হোমের পরে আমাদের এখানে আছে ইনসার্ট। হুম, এই ইনসার্টে থাকা অবস্থায় এখানে গেলাম, দেখুন ইনসার্টের পরে দেখুন শেপ নামে একটা অপশন আছে, এই শেপ থেকে আমি শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পরে এখানে অনেকগুলা বক্স আমরা পেয়ে যাচ্ছি, অনেক আকৃতি পাচ্ছি। তো এর একটা আকৃতিতে ক্লিক করব, এর একটা আকৃতি থেকে আমরা এইখানে ঠিক এতটুকু সাইজ নিয়ে নিলাম। এই যে এতটুকু সাইজ নিয়ে আমরা কি করলাম, এইটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এর উপরে আমরা একটা ডাবল ক্লিক করলাম। আসলে এগুলো করার অনেকগুলো অপশন আছে, একটা এগুলো যেহেতু টেমপ্লেট বাই ডিফল্ট করা থাকে, এখানে একটা কৌশলে কাজ না হলে আমরা অনেক কৌশল অবলম্বন করতে পারি। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা এখন ঢেকে দিলাম, নিচের লেখাটা কিন্তু নিচেই আছে। ঠিক আছে, আমরা এটা সরিয়ে নিলে নিচের লেখাটা নিচেই দেখতে পাবো। তো আমরা এখন এটার উপরে একটা লোগো বসাবো, আমাদের কোম্পানির লোগো। তো আমাদের কোম্পানির লোগোটা আমরা কোথায় পাবো, আমরা একটু গুগলে গিয়ে সার্চ করি ডেইলি আইটি একাডেমি। ডেইলি আইটি একাডেমি চলে এসেছে, এখানে আমরা একটু ইমেজে দিলাম,
ইমেজে দেওয়ার পরে দেখুন এই যে আমাদের একটা লোগো কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখুন এরকম একটা অপশন এসেছে। এখানে আমরা রাইট বাটন, মাউসের কার্সরটাকে ওখানে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে এখানে একটা অপশন এসেছে সেভ ইমেজ অ্যাজ। এখানে ক্লিক করলে আমরা আমরা এখান থেকে ইমেজটাকে যে কোনো জায়গায় সেভ করে নিতে পারবো। আমি ডাউনলোডে সেভ করছি। এই ডাউনলোডে আমি কি করব, এখানে এই জেপিইজি আকারে এটা সেভ হয়ে গেল। এটা জেপিজি ইমেজ আকারে এটা সেভ হয়েছে, এইরকম একটা লোগো। ঠিক আছে, এবারে আমরা কি করব, এবারে আমরা ওই আগের জায়গায় চলে গেলাম বিজনেস কার্ডে। তো বিজনেস কার্ডের এখানে আমরা সিলেক্টেড থাকা অবস্থায় দেখুন এখানে ফরম্যাট নামে একটা অপশনে সিলেক্ট করা আছে। এইখানে দেখুন আছে যে শেপ ফাইল। শেপ ফাইলের নিচে আছে শেপ আউটলাইন। এগুলো নিয়ে আপনাদের আবার ক্লাস হবে। আমি জাস্ট টেমপ্লেটটা কিভাবে ইউজ করতে হবে দেখানোর জন্য মাঝখান থেকে অল্প একটু আলোচনা করছি। এই ফিল আউটলাইন অর্থাৎ আপনাদের যে শেপ নিয়ে, অর্থাৎ ইনসার্টের যে শেপ মেনুটা আছে এই শেপ নিয়ে আরো ক্লাস হবে। ঠিক আছে, আমরা আপাতত বিজনেস কার্ডের জন্য এটুকু বুঝাচ্ছি। দেখুন এখানে শেপ ফিল নামে একটা অপশন আছে। এই শেপ ফিলে আমরা যখন আসবো দেখুন এখানে আমরা বিভিন্ন কালারের উপর রাখলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এইখানে দেখুন নিচে একটা আছে পিকচার। এই পিকচারে আমরা যদি ক্লিক করি, পিকচারে ক্লিক করলে ফ্রম ফাইল, এটা আমরা যদি কম্পিউটারের যে কোনো ফাইল আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, যে কোনো ছবি নিয়ে আসবো। এটাতে ক্লিক করলাম, দেখুন আমার কম্পিউটারের যা যা গ্যালারি চলে এসেছে। এখানে আমি কি করব, ডাউনলোডস ক্লিক করে দেবো। এই যে ডাউনলোডসে ইমেজ যেটা আমি একটু আগে সেভ করেছিলাম সেইটা চলে এসেছে। আমি এটাতে ক্লিক করার পরে ইনসার্টে দেব। তো ইনসার্টে দেওয়ার পরে কিন্তু এটা চলে এসেছে, বাট চারপাশে একটা আউটলাইন থেকে গেছে। সো এই আউটলাইনটাকে কিভাবে রিমুভ করব, দেখুন এই জায়গায় এই যে শেপ আউটলাইন নামে একটা অপশন আছে, এখান থেকে আমি নো আউটলাইন করে দেব। নো আউটলাইন আমি যখন করব তখন কি হবে, এটা ঠিকই থাকবে বাট চারপাশে কোনো আউটলাইন থাকবে না। ঠিক আছে, আমি যখন বাইরে কোনো একটা জায়গায় ক্লিক করব এগুলো ঠিক হয়ে যাবে। ওকে, এই কিন্তু আমার একটা লোগো ঠিক হয়ে গেল। সো এভাবে দেখুন এইখানে আছে কিন্তু এখানে কিন্তু লোগোটা পড়ে নাই। এখানে লোগোটা না পড়লে আমরা কি করব, এইটাকে টেনে আমরা এখানে নিয়ে আসতে পারবো। কিভাবে টান দিব, এখানে আমরা মাউসটাকে রাখা অবস্থায় মাউসটা যখন এটা সিলেক্ট করা থাকবে তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরলে এইরকম দেখুন যে কার্সরটা, মাউসের যে কার্সরটা দেখা যাচ্ছে ওইটার নিচে একটা বর্গাকৃতির চিহ্ন হয়, একটা আয়তক্ষেত্রের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। ওইটা যখন থাকবে তখন আমি মাউসের লেফট বাটনটা চেপে ধরে এটাকে টেনে নিয়ে আসব। টেনে নিয়ে আসলে ওইটা ওখানেও থাকবে, আর একটা কপি আমার পাশে চলে যাবে। এই যে, ঠিক আছে, একইভাবে আমরা কি করব, বিভিন্ন জায়গায় এরকম করে শেপ আমরা কপি করে নিয়ে আসতে পারি। একই জায়গায় এভাবে রেখে দিলাম। সো এখান থেকে আমরা একইভাবে কপি করে নিচে নিয়ে আসব, জায়গা মতো বসিয়ে দেব। এখান থেকে আবার কপি করে আমরা মাউস থেকে টেনে এপাশে নিয়ে আসলাম। তো আমরা কপিটা কিভাবে করলাম, আমরা প্রথমে কন্ট্রোল চেপে ধরলাম, তারপরে মাউসের লেফট বাটন থেকে টেনে আমরা সামনে পিছনে যেখানে দরকার সেখানে নিয়ে আসলাম। এভাবে এখান থেকেও আমরা নিয়ে আসলাম। দেখুন আমাদের টেক্সটে যখন চেঞ্জ করছি এখানে প্রত্যেকটা টেক্সটে কিন্তু চেঞ্জ হয়ে আছে। এই যে এখানে পারভেজ হোসাইন লিখেছি, প্রত্যেকটা ফর্মে কিন্তু পারভেজ হোসাইন চলে এসেছে। তো এভাবে আমরা বাকি ফর্মগুলোতে নিয়ে নিলাম। আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন এভাবে, যে আপনারা নিজেরাও পারবেন, দেখবেন খুবই ইজি এবং
এটা যখন আপনারা করবেন অনেক মজা লাগবে। এই যে এইভাবে আমরা কি করলাম, নিচের যে একটা লোগোর জায়গা ছিল ওটাকে ঢেকে দিয়ে আমরা আমাদের কোম্পানির লোগোটাকে এখানে নিয়ে দিলাম। এখানে যেভাবে আমরা কাজটা করেছি, এই দেখুন এবারে আমরা কি করব, এখানে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দেব। কোম্পানির অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে দিলাম। কোম্পানির অ্যাড্রেস কোথায়? ডেইলি আইটি একাডেমির অ্যাড্রেস কোথায়? আচ্ছা, আমরা দেখি, আমরা ওয়েবসাইটে চলে যাই। ডেইলি আইটি একাডেমির ওয়েবসাইটে চলে গেলাম। এই যে ডেইলি আইটি একাডেমির ওয়েবসাইটে গেলাম। একটা কোম্পানির লোকেশন কোথায়, এটা ওয়েবসাইটের কোথায় লেখা থাকে? একদম নিচের দিকে আপনি যদি যান দেখতে পাবেন এখানে কিছু একটা লেখা আছে। এই যে, এই যে এখানে কন্টাক্ট ইনফোতে কিন্তু লোকেশনটা লেখা আছে, চন্দ্রা, ফরিদগঞ্জ, সাদপুর। ঠিক আছে, আমরা এটাকে কপি করলাম। এটাকে কপি করে, এটা কপি কিভাবে করলাম, এটাকে এরকম মাউসের লেফট বাটন দিয়ে এরকম টেনে নিলাম, টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে তারপরে কন্ট্রোল সি দিলাম, এটা কপি হয়ে গেল। কপি করে আমরা এই জায়গাতে যেখানে আমরা লিখছি সেই জায়গাতে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি দিলে কি হবে, ওটা আমার পেস্ট হয়ে যাবে। এই যে। আচ্ছা, এবারে আরেকটা আলোচনায় আসি। আমি যখন প্রথমে পেস্ট করেছিলাম তখন কিন্তু লেখাটা দেখা যায় নাই। এই দেখুন, আমি এখানে যদি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম, লেখাটা কিন্তু এখন নাই। লেখাটা এখন কেন নাই? কারণ লেখাটা যে কালারের ছিল ওইখানে ওয়েবসাইটে যে কালারের ছিল আর এখানে যে কালারটা আছে একই কালার, অর্থাৎ হোয়াইট আকারে দেয়া আছে, যার কারণে কি হয়েছে, লেখাটা এই কালারের সাথে ম্যাচ হয়ে এটা এক অনেকটা ব্লার হয়ে গেছে এবং হোয়াইটের মধ্যে হোয়াইটটাকে আমরা দেখতে পাচ্ছি না। দেখুন এখানে আমরা কি করব, এই দেখুন এখানে কিন্তু সিটিআরএল একটা লেখা আছে, কন্ট্রোল, আর পাশে একটা স্ক্রল, একটা ড্রপ ডাউন বাটন আছে। এখানে আমরা ক্লিক করলে দেখুন এইখানে একদম লাস্টে যেটা আছে কিপ টেক্সট অনলি, এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এটা চলে আসবে। বাই ডিফল্ট যে ফন্টের কালারটা কালো কালার দেয়া আছে এই কালো কালারে চলে আসবে। এই যে চাঁদপুর ঠিকানা দেয়া হয়ে গেল। এবারে আমাদের ইমেল অ্যাড্রেস, সো ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। অ্যাট dailyitacademy.com। এবারে আসি, এখানে ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটের ক্ষেত্রে সবসময় কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা যে ব্যক্তির কার্ড তার যদি ওয়েবসাইট থাকে সেটা আমরা এখানে দিয়ে দেব। তো আমরা কি করব, আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস যেহেতু আছে আমরা সেই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দেব। এখানে আসলাম, এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপরে আমরা এই জায়গাটাতে গেলাম যেখানে আমরা বিজনেস কার্ড করছি, সেখান থেকে ওয়েব অ্যাড্রেসে গিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে গেল। এই হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস। দেখুন আমি এই লেখাগুলো এখানে যখন লিখলাম সবগুলোতে কিন্তু হয়ে গেছে লেখা, সব জায়গায় প্রত্যেকটা কার্ডে লেখাগুলো চলে এসেছে। সো আমরা এখন চাচ্ছি যে এখানে লেখাগুলো একটু সাইজে ছোট হোক, কারণ এই লেখাটা কি হচ্ছে একেবারে অনেক বড় হয়ে গেছে। এইটা, এই লাইনটা একটু ছোট হবে। ঠিক আছে, এভাবে করে আমরা কি করতে পারি, আমরা প্রত্যেকটা লাইনকে কাস্টমাইজ করে এভাবে আমরা বসিয়ে দিতে পারি। হ্যাঁ,
এখান থেকে আমরা এই লাইনগুলোকে কাস্টমাইজ করে দিলাম সবগুলোর। আপনাদের উপস্থিতি আমাদেরকে হতাশ করতেছে। আপনারা এই আজকে কয়জন জয়েন হয়েছেন? এতগুলো স্টুডেন্ট, এখানে 50 জন স্টুডেন্ট, কিন্তু আপনারা জয়েন হয়েছেন মাত্র কয়েকজন। সেটা আমি এর সংখ্যা বললাম না, সংখ্যা বললে মানিজ্য থাকবে না এরকম। কিন্তু আপনারা এরকম করলে আমরা ফ্রি ক্লাসটাকে নিয়ে তো ভাবতে হবে। এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে আরেকটা একটা বা ফন্ট আমরা ছোট করে দিলাম সবগুলোকে সিলেক্ট করে। তো আমাদের এখানে কয়টা একটা বিজনেস কার্ড কিন্তু তৈরি হয়ে গেল। এখন আসি এই কোন পজিশনের বা কি এখানে তার ডেজিগনেশন, এগুলো কিন্তু এখানে আমাদের লেখা নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, কি করতে পারি, এখানে আমরা আরেকটা যদি বক্স নিয়ে আসি, আরেকটা ছোট একটা বক্স যদি নিয়ে সেখানে আমরা যদি ডেজিগনেশনটা লিখে দেই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাই না? সো সেটা আমরা এখন কিভাবে করব একটু দেখে নেই। আমরা ইনসার্ট অপশনে যাব। জি বলুন, কি বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি এই কার্ডটা ইউজ করতে চাই, এটা ইউজ করতে চাই, তাহলে কাউকে যদি পাঠাই, বা সেটা কি পিডিএফ করে পাঠানো লাগবে নাকি এভাবে পাঠানো যাবে? আপনি ইমেজ আকারে পাঠাতে পারেন, পিডিএফ আকারেও পাঠাতে পারেন, আর এভাবেও পাঠাতে পারেন। এভাবে পাঠালে তো উনি এডিট করতে পারবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর পিডিএফ করে পাঠালে তো কোনো এডিট করা যাবে না, সেটাই। পিডিএফ করে পাঠালেও এডিট করতে পারবে। ও, পিডিএফ করে পাঠালে এডিট করা যাবে। আচ্ছা, আমি হ্যাঁ, যদি চাই যে সে কোনো এডিট করতে পারবে না, সেক্ষেত্রে কিভাবে পাঠাবো? সেক্ষেত্রে ওটা আপনি প্রোটেকশন দিয়ে পাঠাবেন, ওটাতে আপনার কিছু টাকা খরচ করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা, ঠিক পেইড ঠিক পেইড সফটওয়্যারের মাধ্যমে এটাকে এডিট করে তারপরে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, ওকে, ঠিক। এখন আমরা মনে করি এর নিচে আমরা আরেকটা কিছু অঙ্কন করব। সো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এইখানে সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু হবে না, আমরা বাইরে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে মাউসটাকে রিলিজ দিতে হবে। তো মাউসটাকে রিলিজ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এই অপশনগুলো কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, এগুলো আর কাজ করতেছে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এইটাকে সিলেক্ট রাখলাম। এটা আমার সিলেক্ট আছে। এখন আমি এখান থেকে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করছি, এই জন্য যে কারণ আমি অন্য জায়গায় যদি সিলেক্ট করি, এখানে দেখুন এই নামের মধ্যে বা যে কোনো জায়গায় কিন্তু আমরা শেপ দিতে পারি না, সব জায়গায় শেপ দিতে পারবো না। তো এই জন্য আমরা কি করব, আমরা যে জায়গাটাতে ক্লিক করলে এটা ভিজিবল হয় সেরকম একটা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই যে শেপের মধ্যে যাব, শেপের মধ্যে দেখেন প্রথমে একটা আছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সে মাউস থেকে লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন একটা আমাদের কার্সরটা অন্যরকম হয়ে গেছে। এখন আমরা মাউসের লেফট বাটনটাকে চেপে ধরবো, চেপে ধরে এরকম টেনে দেব। টেনে দিলে দেখুন একটা বক্স তৈরি হচ্ছে। আমাদের যতটুকু দরকার, মনে করুন আমাদের এতটুকু একটা বক্স দরকার। সো বক্সটা আরেকটু চওড়া দরকার, আমাদের এইটুকু দরকার। ঠিক আছে, কিন্তু আমাদের বক্সটা দরকার, বাট বক্সটার লেখাগুলো খালি দরকার, বক্সটা আমাদের দরকার না। বক্সের মধ্যে একটা লেখা থাকবে, লেখাটা পিছনের লেখার সাথে মিলে যাবে, আর কিছুই দরকার নাই, বক্সটা আনা শুধু লেখার জন্য। এখন কি করব, আমরা এখানে লিখলাম যে এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, এখন আমার কি দরকার, আমাদের বক্সটাকে ইনভিজিবল করার দরকার। তো সেক্ষেত্রে আমরা এই যে বক্সের বর্ডারে, যে কোনো বর্ডারে যদি আমরা আসি, এত বড় বক্স দরকার নয়, আমরা ছোট দরকার। তো আমরা কি করবো, এই কর্নারে যখন এইখানে যখন আসবে তখন দেখুন একটা একটা মাইনাস চিহ্নের মতো হয়ে যাবে, তখন মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে এখান থেকে, আচ্ছা সরি, এইটা এখান থেকে আমরা এটাকে টেনে এভাবে ছোট করে দিতে পারি। এবার কি করব, এবার আমাদের প্রয়োজন হচ্ছে শুধু লেখাগুলো, আর কিছু দরকার নাই। সেক্ষেত্রে আমরা ফিলে যাব, প্রথমে ফিলে গিয়ে এই যে ফিলে গিয়ে নো ফিল করে দিলাম। নো ফিল করে দিলে কি হলো,
ফিল থাকলো না, পিছনেরটা অটোমেটিক দেখা যাবে। তারপরে শেপ আউটলাইনে যাব, শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিলাম। এই যে এখন কি হচ্ছে, এখন আমাকে আমার কিন্তু বাকি কিছুই দেখা যাচ্ছে না, এখন শুধু ওইটাই দেখা যাবে। ঠিক আছে, এই যে এখন আমরা এই লেখাটাকে, এই যে লোগো যেরকম সব জায়গায় কপি করে দিয়েছিলাম, সেম ভাবে আমরা সব জায়গায় এটাকে কপি করে দিই। কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন থেকে এটাকে নিয়ে এখানে আনলাম। এই যে সেম ভাবে এগুলোকে আমরা কি করতে পারি, বিভিন্ন জায়গায় কপি করে দিতে পারি। আচ্ছা, এটাকে আমরা একটু সব জায়গায় দিয়ে আসি। কোন জায়গায় দরকার, এই যে এখানে দরকার, এখানে দিয়ে দিলাম। এই যে এটাকে আমরা এপাশে দরকার, এপাশে দিয়ে দেব। যে যে জায়গায় এটা দরকার সব জায়গায় দিয়ে দেবো। আরেকটা কাজ করা যায়, সেটা হলো এটাকে আমি যদি প্রয়োজনীয় সংখ্যক কপি করি, অর্থাৎ একবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে আমাদের প্রয়োজন কয় জায়গায়, দুই জায়গায় তো আমরা দিয়ে ফেলেছি, অনেক জায়গায় চার জায়গায় দিয়ে ফেলেছি, আর বাকি আছে এক দুই তিন চার ছয়, ছয়টা দরকার। তো আমি এখন এখানে থাকা অবস্থায় ৬ বার কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল ভি দেবো ৬ বার। হ্যাঁ, কন্ট্রোল ভি, ১ ২ ৩ ৪ ৫ ৬, এখানে ৬টা আছে। এই যে কন্ট্রোল ভি দিলাম, এই যে আরেকটা। এভাবে দিলে আসলে ব্যাপারটা এলোমেলো হয়ে যাবে, এভাবে দেওয়ার চেয়ে এভাবে দিলে কি হবে, ব্যাপারগুলো খুবই এলোমেলো আকার ধারণ করবে। তার চেয়ে সবচেয়ে বেটার হয় এটা কন্ট্রোল চেপে ধরে নিয়ে আসা। আমার মাউসটাতে একটু সমস্যা করছে ইদানিং, যার কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা স্মুথলি করতে পারবেন বলে আশা করি। হ্যাঁ, আমার কম্পিউটার দিয়ে প্রত্যেকদিন অন্তত ৩০-৪০ জন ছেলে মেয়ে এসে কম্পিউটার চাপাচাপি করে, প্র্যাকটিস করে। তো এটা স্মুথ থাকবে না, এটাই খুবই স্বাভাবিক। এভাবে করে আমরা এই টেনে নিয়ে আসতে পারি। যাই হোক, এইভাবে কি করতে পারি আমরা প্রত্যেকটা, আপনারা এটার পুরোটা কমপ্লিট করবেন আজকে এখানে। এরকম এই স্টাইলে না, অন্য একটা স্টাইল করে আপনারা কিছু ভিজিটিং কার্ড তৈরি করবেন এমএস ওয়ার্ড থেকে। আমরা এমএস ওয়ার্ড থেকে ভিজিটিং কার্ড বানানো শিখলাম। ঠিক আছে, এভাবে করে আমরা ভিজিটিং কার্ডগুলো তৈরি করতে পারি। এখানে আরো কিছু আছে দেখুন। এখানে আমরা যখন নিউ এ যাব, নিউ এ যাওয়ার পরে আমরা বিজনেসটা দেখলাম, এবারে দেখি কার্ড। কার্ডটাকে যদি আমরা সার্চ করি, এখানে বিভিন্ন ধরনের কার্ড আছে। দেখুন, এখানে মেনু কার্ড আছে। মেনু কার্ডটা কই গেল, আমি একটু মেনু কার্ড যদি পাই তাহলে সবচেয়ে সুবিধাজনক হবে। দেখুন, এই যে এটা আছে রোজ সুইট বিজনেস, তারপরে ব্লু শপ বিজনেস, হোটেলের রেস্টুরেন্টের মেনু কার্ডটা পাবো না, মেনু কার্ড। দেখুন, এখানে প্রচুর পরিমাণে এগুলো আছে, কার্ড আছে অনেক। মেনু কার্ড তো পাচ্ছি না, যদিও এখানে হয়তো বা অন্য আরেক জায়গায় পেয়ে যাব। দেখুন, এই যে একটা আছে, এইটাকে যদি আমরা নিয়ে নেই, এখানে দেখুন, এখানে কিন্তু আমার এইটাকে মেনু কার্ড করার একটা সুযোগ আছে। মনে হচ্ছে যে এখানে অনেকগুলো আইটেম, এটাকে আমি যদি ক্রিয়েট করি, এটাকে ক্রিয়েট করলে আরো কিছু জিনিস আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এই যে এখানে আমি যদি এক একটা নাম দেই, আর এখানে কি করব, এক একটা ছবি দিয়ে দেব। এই যে গোল চিহ্নটা আছে, এখানে একটা ত্রিভুজ আকৃতির কিছু নিয়ে, এখানে একটা খিচুড়ির ছবি, এখানে বিরিয়ানির ছবি, এখানে চিকেন, এখানে ছবি, এখানে আপনি ধরুন যে
উম, যা যা থাকে একটা রেস্টুরেন্টে সবগুলো আইটেম এখানে আমরা দিয়ে দেব। আর এই পাশে ওই আইটেমের একটা ডিটেলস লিখে দেবো, ওই আইটেমের মূল্য লিখে দেবো। ঠিক আছে? এইটা দেখি কতজনে করতে পারেন। আমার এইটা একটু হোমওয়ার্ক দেবো আজকে। আপনারা যে কজন আছেন এইটা একটু করে দিবেন আজকে। না পারলে আমি তো আছি, আমি অবশ্যই দেখিয়ে দেবো কালকে। হ্যাঁ, এইটা আপনার তাহলে হোমওয়ার্কটা কি থাকছে, একটা হোমওয়ার্ক দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা রেস্টুরেন্টের একটা মেনু কার্ড তৈরি করবেন এমএস ওয়ার্ড ব্যবহার করে। অন্য কোনো সফটওয়্যার আমরা যদি জেনে থাকিও ওটা কিন্তু আমরা ব্যবহার করব না। আমাকে ওয়ার্ড ফাইলটা দেখাতে হবে, ওয়ার্ড ফাইলটা দিতে হবে। ঠিক আছে? ওয়ার্ড ফাইলটা আমার চাই। এটা গেল একটা ব্যাপার। আর একটা, আবার যদি আমরা এখান থেকে নিউতে যাই, নিউতে গেলে দেখবেন এখানে ফ্লায়ার নামে একটা অপশন আছে। কার্ড দেখলাম, এবারে দেখি ফ্লায়ার। ফ্লায়ারটা কি জিনিস? ফ্লায়ার হলো কোনো একটা কোম্পানির ছোট, অর্থাৎ এক পেজের যে পোস্টারগুলো থাকে এগুলোকে বলা হয় ফ্লায়ার। এক পেজের, ওয়ান পেজ যেগুলো থাকে। এই যে এখানে, এখানে আছে সার্কেল ফ্লায়ার, এখানে যে জুতার একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। এইগুলো আমরা যে কোনো একটা নিয়ে নিজেদের মতো করে সাজিয়ে একটা ফ্লায়ার তৈরি করতে পারি। মনে করুন আমরা জুতার একটা অ্যাড যদি আমরা ক্রিয়েট করতে চাই, এই যে এটাকে নিলাম। এটা একটা, এটাকে জুতাটা সেল হচ্ছে ধরুন একটা নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে সেল হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এটাকে আমরা কেটে দিলাম। এখানে আমরা ছবি নিয়ে আসতে পারি। হ্যাঁ, যে কোনো একটা ছবি। এখানে কি নাম এটার, এখানে নাম লিখতে পারি। এখানে ছবি দিয়ে আমরা কি করতে পারি, এটাকে আপ টু 50% ডিসকাউন্ট এটাকে আমরা চেঞ্জ করে আপ টু 70% করতে পারি। অথবা এখানে কোম্পানি নেম দিতে পারি, এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া যেতে পারে, এখানে কবে থেকে এটা আসছে, কবে এটা শেষ হয়ে যাবে, ডিসকাউন্টটা কবে শেষ হবে সেগুলো আমরা এখানে লিখে দিতে পারি। এখানে আমরা আইটেমের প্রাইস, আরো অনেকগুলো আইটেমের প্রাইস এখানে অ্যাড করে আমরা লিখে দিতে পারি। আরো কয়েকটা ফ্লায়ার আমরা একটু দেখি। মনে করুন আমরা এই সার্কেল ফ্লায়ারটা যদি দেখি, সার্কেল ফ্লায়ারটা দেখুন এখানে নিচে একটা ছবি দেওয়া আছে। এইটাতে আমরা যদি ক্রিয়েট করি, এই যে এখানে নিচে সব ছবি আসছে। আগেরটাতে কিন্তু আমার জুতোর ছবিটা আসে নাই। জুতার ছবিটা আসে নাই, এটা কারণ হলো আমার এখানে সবগুলো সাপোর্ট করে না। অনেক পুরোনো ভার্সনের কম্পিউটার এটাতে সবকিছু সাপোর্ট করবে না। আপনারা দেখবেন যেগুলো আসবে না ওগুলো জাস্ট আনসাপোর্টেড, যার কারণে আসবে না। ঠিক আছে? দেখুন, ওখানে আমি আবার কাস্টমাইজ করে ওখানে নতুন একটা ছবি নিয়ে আসতে পারবো, সেই অপশন আমাদের আছে। এখানে পিছনে একটা একটা কিছুর ছবি আছে, একটা ফ্রুটের ছবি দেওয়া আছে টেক্সচার হিসেবে। একটা ইভেন্ট নেম, আমরা এটাকে কি ইভেন্ট নেম দিতে পারি। এখানে একটা ইভেন্টের নাম চললো, মনে করেন যে সামার হয় না এখন আর, এখন দিলাম উইন্টার অফার। তো এই লেখাটাকে আমার কি দরকার, আমার একটু মাঝামাঝি জায়গায় যদি দরকার পড়ে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লেখাটাকে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে কিভাবে আনলাম, লেখাটাকে সিলেক্ট করার পরে এই যে এইটাতে ক্লিক করছি। আগে ছিল এইভাবে, এখানে অ্যালাইনমেন্টে এখান থেকে মাঝে নিয়ে এসেছি। ঠিক আছে? এখন আজকে কিছু এই টেমপ্লেট বোঝাতে গিয়ে কিছু জিনিস আমরা করাচ্ছি যেগুলো গতকালকে আমরা পড়াই নাই। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরে আরো শিখাবো। টেমপ্লেটটা যদি যেহেতু আমাদের একদম সামনে চলে এসেছে তাই এগুলো পড়ানো হচ্ছে। ঠিক আছে? এই যে এত বড় একটা ইয়ে আছে আমাদের ফ্লায়ার। এভাবে আমরা বিভিন্ন ফ্লায়ার ডিজাইন করতে পারি। ফ্লায়ার ডিজাইনের আর তেমন কোনো এখানে অপশন নেই। আরো যা যা আছে ফ্লায়ারের মধ্যে এগুলো আপনারা বাসায় বসে দেখবেন। এখানে আরো অনেক ফ্লায়ার আছে, এগুলোকে তৈরি করে আপনাদের ইলাস্ট্রেটরের মতো এখানে ডিজাইন করা সম্ভব হবে না যদিও, ইলাস্ট্রেটর ফটোশপের মতো যদিও সম্ভব হবে না, তবুও এখান থেকে অনেক ভালোভাবেই তৈরি করা সম্ভব।
একদম কাছাকাছি ইজিলি তৈরি করা যায়, বাট ইলাস্ট্রেটরে আমরা যেটা পারি সেটা হচ্ছে এই যে ছবিগুলো, যে শেপগুলো আছে আমরা নিজেদের মতো করে তৈরি করে দিতে পারি। আর এখানে এই মনে করো আমি যদি এটা নেই, এখান থেকে সবগুলো শেপ আমি নিজের মতো করে তৈরি করে দিতে পারবো না। এই যে এই শেপগুলো, এখানে সবগুলো শেপ আমি নিজের মতো করে বানাতে পারবো না। এরা যেভাবে দিয়ে দিয়েছে এভাবেই চলবে এটা। এরকম কিছু ব্যাপার আছে এখানে কাস্টমাইজ করার, অনেক যে কিছুটা এখানে কিছুটা বিরক্তিকর অর্থাৎ কাস্টমাইজ করাটা। আচ্ছা, এটা গেল আমাদের ফ্লায়ারের ব্যাপার। এবারে আসি ফ্লায়ারের পরে কি আছে, লেটার। এই লেটার্স গুলো কিরকম হয়, একটা লেটার কিভাবে লিখতে হয় সেগুলোর বিভিন্ন ফরম্যাট এখানে লেখা থাকে। লেটার বলতে সব ধরনের লেটার এখানে আমরা পাবো। যেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন লেটার পাবো, তারপরে কভার লেটার, এই যে একটা আছে কভার লেটার, এই যে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। আমরা এটাকে যদি দেখি, মনে করি এই একটা সুন্দর একটা ফরম্যাট দেওয়া আছে, এটা কিন্তু সিভির একটা ফরম্যাট। হ্যাঁ, এই যে এখানে ফার্স্ট নেম সিগনেচার, এইগুলো একটা এরকম এরকম ভাবে অনেকেই চিঠি লেখে ইদানিং। ইদানিং না, বিভিন্ন দেশের এটা বিভিন্ন কালচারের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। এগুলো জাস্ট ইনফর্মাল লেটার। হ্যাঁ, এভাবে বন্ধুদের কাছে বা যে কোনো ভাবে এভাবে চিঠি লেখা হয়। ঠিক আছে, এটা নিয়ে আমাদের আর তেমন কোনো আলোচনা নেই, যদিও এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করলেই পারবেন। তো এরপরে দেখুন এখানে আছে এডুকেশন। এই এডুকেশনের মধ্যে কি আছে, এখানে আমরা এরকম কিছু অপশন পাচ্ছি, যেটার এই ফর্ম পাচ্ছি, তারপরে এই যে এডুকেশন ব্রোশিয়ার পাচ্ছি। ব্রোশিয়ারটা কি, ব্রোশিয়ার হলো 2 পেজ বা 3 পেজের, যেটা থাকে না একটা ভাঁজ করে দেয়া হয় বিভিন্ন বিজ্ঞাপন হিসেবে, সেইগুলো হচ্ছে ব্রোশিয়ার। বাইফোল্ড, ট্রাইফোল্ড, এগুলো সব হলো ব্রোশিয়ার। ঠিক আছে, ব্রোশিয়ার মধ্যে 2 পেজ বা 3 পেজ থাকে, দুইটা ভাঁজ করা থাকে বা তিনটা ভাঁজ করেও দেওয়া হয় এগুলো। এই যে দেখুন এখানে 3টা পার্ট আছে, একটা, দুইটা পার্ট, 3টা পার্ট আছে। ব্রোশিয়ারে একাধিক পার্ট থাকে আর ফ্লায়ারে থাকে একটা পার্ট। এই যে এখানে আমরা বিভিন্ন ডিজাইন করে দিতে পারি, প্রতিষ্ঠানের লোগো দিতে পারি। এভাবে আমরা ব্রোশিয়ার গুলো ডিজাইন করে দিতে পারি। হ্যাঁ, ব্রোশিয়ার। তারপরে নিউতে গিয়ে দেখুন এখানে আছে রিজিউমে অ্যান্ড কভার লেটার্স। এইটা নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা করি। দেখুন এই রিজিউমে অ্যান্ড কভার লেটার, এইটা কিভাবে আমরা করব। এখানে দেখুন বাই ডিফল্ট এখানে অনেকগুলো প্রফেশনাল সিভি ক্রিয়েট করা আছে। এখান থেকে একটা সিভি মনে করেন আমি যদি বের করি, যে আমার সিম্পল একটা সিভি যদি দেখি, যে এই একটা সিভি আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করে কিন্তু আমরা এই সিভিটাকে ফুলফিল তৈরি করতে পারছি। এই যে এখানে এরকম একটা ব্যাপার আছে। আমরা যেটা হয় আমাদের দেশে সাধারণত এই আকৃতির ছবি দেওয়া হয় না। ঠিক আছে, বাইরের বিভিন্ন দেশে এরকম ছবি দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে ফর্মাল ওয়েতে এরকম ছবি চলে না। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি এটাতে, এটা কিন্তু শেপটা কিন্তু ঠিকই একটা আপনার জিওমেট্রি সাইজ, এটার ভিতরে আরেকটা শেপ নিয়ে এটাকে অন্যরকম সাজানো হয়েছে। সো আমরা এখন একটা ফর্মাল একটা ছবি নিয়ে আসি গুগল থেকে, মনে করি আমরা এখানে লিখলাম, এই ইমেজে ক্লিক করলাম, এখান থেকে আমরা একটা ফর্মাল ম্যানের পিকচার নিয়ে আসি। এখান থেকে আমরা যে একটা পিকচার মনে করে পছন্দ করে এটার উপরে রাইট বাটন ক্লিক করে এটাকে সেভ করে নিয়ে যাই। ডাউনলোড 3 নামে আমাদের ডাউনলোডে এটাকে আমরা সেভ করে রাখলাম। এবারে কি করব, এইটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখুন এইখানে এই যে এই ব্যাপারটা আসছে ফরম্যাট। এখান থেকে দেখুন এখানে এই ফরম্যাটের এখানে শেপ ফিলে ক্লিক করব।
শেপ ফিলে ক্লিক করার পরে আমরা এখান থেকে পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পরে এটাতে দিলাম, এই যে আমরা যেটা দিয়েছিলাম ওইটাকে দিলাম, দেখুন এরকম হয়ে গেছে। সো এই অবস্থা থাকলে আমরা যদি এই অবস্থায় সিভিতে ছবি দিতে চাই, ব্যাস দিয়ে দেব। আর যদি চাচ্ছি যে আমরা এভাবে দিব না, সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে এই বক্সটাকে এখান থেকে আমরা তুলেও দিতে পারি, বা এখানে এভাবেও রাখতে পারি। রেখে আমরা কি করব, এর উপরে আর একটা বক্স নিয়ে নিতে পারি। আচ্ছা, এই যে এটা থাকলো, এখানে থাকা অবস্থায় আমরা এর উপরে যদি আর একটা বক্স নেই, এই যে সেম ভাবে ওই আগে যখন লোগো বসিয়েছিলাম যেভাবে, সেম ভাবে এখানে আমরা এই মাপে বা এটা যাতে ঢেকে যায় এরকম আর একটা বক্স নিলাম। এটাকে আমরা একটু ধাক্কা ধাক্কি করে উপরে নিচে উঠাই দিলাম, আরেকটু বড় করে দিলাম। তারপরে এখানে আমরা শেপ ফিলে দিয়ে এখান থেকে আমরা ছবিটাকে নিয়ে নিচ্ছি। ছবিটা এখান থেকে আমরা ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে। ছবিটা এসেছে, কিন্তু বাইরে আমরা যখন ক্লিক করি না, ঠিকই এসেছে, ছবিটাতে সমস্যা হয়নি। যদি সমস্যা হতো তাহলে এটা আমরা আবার দেখতাম। যেহেতু ছবিটা আমরা এখানে নিয়ে এসেছি, দেখুন ছবিটায় কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হলো ছবিটার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার সিভির ব্যাকগ্রাউন্ডের ম্যাচ হচ্ছে না। তো এরকম অবস্থায় আমরা কি করব? যদি ম্যাচ না করে তাহলে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেব। ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফেলে দেওয়ার জন্য কি করব? প্রথমে এই যে ওই গুগলের কাছে আবার চলে যাব। গুগলে গিয়ে একটা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে একটা নিউ ট্যাব নিলাম। যেহেতু আগেরগুলো আমরা রাখতে চাচ্ছি, এখানে আমরা লিখব রিমুভ বিজি, রিমুভ ডট বিজি। এটা লিখে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেব। রিমুভ বিজিতে যখন ক্লিক করব তখন দেখুন এখানে আপলোড ইমেজের একটা অপশন আসবে। এখানে ইমেজটাকে আমরা আপলোড করে দেব। এখানে এই যে ডাউনলোড থ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এটা এই যে শুরু হয়ে গেছে কাজ, একটা প্রিভিউ দেখাচ্ছে। এখান থেকে এই দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এখন আমার ছবির ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই, ছবিটা জাস্ট ছবিটাই আছে, আর কিছু নাই এখানে। হ্যাঁ, আমি যদি এখান থেকে ওপেন করি, দেখুন ছবিটাই আছে, শুধু ছবিটার সাথে আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমরা ছবিটা এখান থেকে যদি নিয়ে নেই, সেম ভাবে এটা এখানে সিলেক্টেড থাকুক, এটাকে আমাদের রিমুভ করতে হবে না, একইভাবে থাকবে। পিকচার দেব, পিকচারে গিয়ে এখান থেকে ফ্রম ফাইল ক্লিক করে এই যে ছবিটাকে আমরা রিমুভ করেছি সেটাকে যখন দিচ্ছি তখন কিন্তু পিছনেরটা চলে এসেছে। সো এক্ষেত্রে আমরা কি করব, এটাকে একটু নিচে নামিয়ে পিছনেরটা ধরে পিছনেরটাকে ডিলিট করে দিলাম, পিছনেরটা আর থাকলো না। তো এখন কি হলো, এইটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখুন আরেকটা সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে যে এর পিছনে যে সাদা একটা ব্যাপার আছে, সেটা কিন্তু এখান থেকে একটা দাগ রয়ে গেছে এরকম। এই যে নিচে যে একটা ইয়ে আছে, এই যে এইগুলোতে লেখা আছে, এখানে কিন্তু একটা আড়াআড়ি একটা দাগ রয়ে গেছে। সো আমাদের এটার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই অবশ্যই দরকার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরুন এখানে আমরা ক্লিক থাকলো, এই ক্লিকে থাকা অবস্থায় এখানে আমরা যদি আরেকটা বক্স নেই এই আকৃতির, তাহলে ব্যাপারটা কেমন হয়? সেম আকৃতির আমরা আরেকটা বক্স নিলাম, এই বক্সটাকে আমরা হোয়াইট বক্স নিলাম, এই যে এই আকৃতির এটাকে আমরা একটা হোয়াইট বক্স হিসেবে নিয়ে নিচ্ছি। এই যে, তো এখন এইটাকে যেটা হোয়াইট বক্স আছে এইটাকে আমরা পিছনে পাঠিয়ে দেবো। পিছনে কিভাবে পাঠাবো, এখানে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে দেখুন এই নিচের দিকে কিছু অপশন আছে, এই যে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকে গিয়ে আমি যে করব সেটা হচ্ছে এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিলাম। এই যে আমার ওটা সামনে চলে এসেছে, ঠিক আছে। এখন যে সমস্যাটা আছে সেটা হলো এখানে কি আছে, এখানে একটা আউটলাইন আছে। সো এই আউটলাইনটাকে আমরা কিভাবে রিমুভ করব একটু আগে দেখিয়েছি।
এখান থেকে ফরম্যাটে যাব, শেপ আউটলাইনে, নো আউটলাইনে ক্লিক করে দেব। নো আউটলাইনে ক্লিক করলেও এখানে আরেকটা আউটলাইন থেকে যাবে। এই আউটলাইনটা হচ্ছে পিছনের ছবির আউটলাইন। পিছনের ছবিটাকেও আমরা আউটলাইনটাকে আগে রিমুভ করে দিই একইভাবে। এই যে এখান থেকে আমরা কি করব, পিছনের ছবির আউটলাইনটাকেও রিমুভ করে দিলাম। তারপরে একে আমি জায়গা মতো নিয়ে সেট করে দিলাম। এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে বাকি যে ইনফরমেশন গুলো আছে, আপনার নাম চেঞ্জ করে আপনার নাম দিবেন, এইখানে নাম চেঞ্জ করে আপনার নাম দিবেন। তারপরে এখানে এডুকেশনটা চেঞ্জ করে এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবেন। আপনার জব এক্সপিরিয়েন্স এখানে থাকলে দিবেন, যদি না থাকে টোটাল এটা কেটে দিবেন। এটার উপর এরকম সিলেক্ট করে রেখে এখানে ব্যাক স্পেস দিয়ে, অথবা আপনি যদি এইটাকে সিলেক্ট করেন, ওখানে না সরি, আমি যদি টোটালটা আমি কেটে দিতে চাই, তো সেক্ষেত্রে আমি কি করব, সিলেক্টই তো হচ্ছে না। এটাকে যখন সিলেক্ট করব তখন আমার একটা অপশন আসবে, দেখুন আমি বলি, এখানে সিলেক্ট করলে যেরকম এরকম অপশন আছে, এরকম একটা অপশন আসবে, তারপরেই এটাকে করা যাবে। আর যদি একান্ত না হয় তাহলে মনে করবেন যে এটা হচ্ছে এখানে বাই ডিফল্ট দেওয়াই থাকবে, এটা আর এই যে হবে, এই যে এটা এখানে একটা শেপ না, এখানে অনেকগুলো শেপ। হ্যাঁ, এই জন্য হয় নাই তখন। এই যে এটা যখন ওইরকম একটা চার কোনো একটা শেপ আসবে, ওই সময় এটাকে ধরে আমরা এর করতে পারবো, এটাকে কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, আর যদি এটা রিমুভ না হয় সেক্ষেত্রে আমি কি করব, এটাকে আমরা অন্য একটা কিছুতে ব্যবহার করতে পারবো। এখানে ধরুন আমি কি দিচ্ছি, এখানে ট্রেনিং টাইটেল দিয়ে দিতে পারি, ট্রেনিং ইনফরমেশন দিয়ে দিতে পারি। এখানে আমরা আমাদের স্কিল চেয়েছে, এখানে আমরা স্কিল দিয়ে দিতে পারি। যে যে স্কিল আছে এগুলো আমরা দিতে পারি। তবে এই টেমপ্লেটগুলো দিয়ে একটাই প্রতিবন্ধকতা, সেটা হলো সবগুলো রিমুভ করা যায় না, সবগুলো শেপ আমরা কাস্টমাইজ করতে পারি না। কিছু কিছু শেপ কাস্টমাইজ করতে গেলে আমাদের লেখাগুলো মুছে যায়। কিছু লেখা এমন জায়গায় থাকে যেগুলো মুছে যাবে, যার কারণে আমরা এখান থেকে এক পেজের সিভি ক্রিয়েট করা যায়। টেমপ্লেটগুলো থেকে সাধারণত এক পেজের সিভি ক্রিয়েট করা যাবে। এটাতে এই এক পেজের মধ্যে অনেক সংকুচিতভাবে লিখে দিতে হয়। এই হলো এখানের প্রতিবন্ধকতা। এবারে দেখুন, আমরা এখানে রিজুমে এই কভার লেটার নামে একটা অপশন আছে এখানে। এই কভার লেটারগুলো কিভাবে লেখা হয় একটা চাকরির জন্য, সেইগুলো এখানে আছে। এই যে আছে একটা কভার লেটার ফর জব অ্যাপ্লিকেশন, এই আরেকটা আছে, এইগুলোর স্ট্যান্ডার্ড লেভেলের কভার লেটার। তারপরে দেখুন এখানে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে এটা চলে আসছে আমাদের। এই যে কভার লেটারের একটা নমুনা কিন্তু চলে এসেছে। আমরা এখান থেকে নিজেদের মতো করে এডিট করে দিতে পারি। তো আমাদের দেশে সাধারণত কভার লেটারের জন্য এই অংশটা দরকার পড়ে না, ঠিক আছে? তো এই অংশটা পেজ হেডার অংশ হিসেবে দেওয়া আছে। পেজ হেডার এবং পেজ ফুটারের ক্লাস যখন করাবো তখন আপনারা এটা ডিটেলস জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এই ছিল আমাদের মূলত সিভি এডিটিং এর। আপনারা এই কভার ফটো, আর সরি কভার ফটো না, কভার লেটার এখান থেকে আপনারা লিখতে পারবেন। বাই ডিফল্ট এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে নিতে পারবেন। তারপরে দেখুন কি আছে, হলিডে। এই হলিডে এর মধ্যে কি কি পাবো আমরা, হলিডে এর মধ্যে হলিডের বিভিন্ন পোস্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পোস্টারগুলো আমরা যখন ক্রিয়েট করব, এখান থেকে আমরা হলিডের বিভিন্ন আয়োজনের ছবি এখান থেকে দেখতে পাবো। এখান থেকে আমরা একটা পোস্টার ধরুন নিয়ে নেই, যদি হলিডের বিভিন্ন ইভেন্ট, এই যে আমরা মনে করুন আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করছি শীতকালীন ছুটির জন্য। সো শীতকালে তো অনেক স্কুল কলেজ ছুটি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা একটা হলিডে ট্রিপ বানাবো। দেখুন খুবই চমৎকার কিছু টেমপ্লেট এখানে আছে। এখান থেকে আমি যদি এটাকে ডিজাইন করি তাহলে আমরা এভাবে কি করতে পারি, এভাবে এক একটা ডিজাইন আমরা এখান থেকে নিয়ে সাজাতে পারি। এই ছিল আমাদের মূলত টেমপ্লেটের কাজ। আজকের ক্লাসটার একটা বড় অংশ জুড়েই টেমপ্লেট ছিল। সো আমরা আশা করছি যে এই টেমপ্লেট ব্যবহার করে আমরা একটা দারুণ কিছু করতে পারবো।
আপনাদের আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আগে যেটা দিয়েছিলাম ওটা না, আপনারা যে কোনো একটা টেমপ্লেট ব্যবহার করে যত সুন্দর ডিজাইনটা উপস্থাপন করতে পারেন, হ্যাঁ, এরকম একটা ডিজাইন আপনারা একটু হোমওয়ার্ক হিসেবে আমাদেরকে দিবেন, আমি সেটা দেখব। ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানে সেটা দেখানো হবে যে আপনারা এখান থেকে একটা টেমপ্লেট তৈরি করবেন। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে এইটা তাহলে একটু নিবেন, নিয়ে যে কোনো একটা টেমপ্লেট আপনার যেটা আপনার চোখে সুন্দর দেখায় সেরকম একটা টেমপ্লেট আপনারা তৈরি করবেন। কাস্টমাইজ করে অবশ্যই হুবহু এটা দিয়ে দিবেন না, হুবহু এটা দিয়ে দিবেন না, লেখাগুলো কমপক্ষে লেখাগুলো চেঞ্জ করবেন। আর শেপগুলোর মধ্যে যদি ওইভাবে আলাদা করে নতুন শেপ উপরে নিয়ে যদি কাস্টমাইজ করতে পারেন তাহলে তো আরো ভালো হবে। আর যদি একান্ত না পারেন আমি তো কালকে দেখিয়ে দেবো আবার। ঠিক আছে, তো আজকে আমরা এ পর্যন্তই ক্লাসটাকে রাখতে চাচ্ছি। আপনারা যদি কোনো প্রশ্ন করার থাকে করতে পারেন, অথবা আজকের মতো এখানেই বিদায় নিতে পারি। আপনারা কি? আচ্ছা, হোমওয়ার্কটা কোথায় জমা দিব আমরা? ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি জি, হোমওয়ার্কটা আপনারা করবেন, করার পরে ওখানেই আপনারা দিয়েন, অথবা আমাকে হ্যাঁ ঠিক আছে, ওখানেই দিয়েন আপনারা। ঠিক আছে। আচ্ছা, এটা এটা কি পিডিএফ আকারে দেবেন না যেভাবে আছে এমএস ওয়ার্ড আকারেই দিব আমরা? আচ্ছা, আমি বলছি এই ব্যাপারে, আমি কথা বলছি, এটা আমি ডিটেলস লিখে আপনাদের গ্রুপে আমি জানিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে কিভাবে জমা দিবেন। ঠিক আছে, হোমওয়ার্কের ব্যাপারে আমি ডিটেলস দিয়ে দিব। তো তার মধ্যে আপনারা হ্যাঁ পিডিএফ আকারেই দিবেন, বাট ওখানে কিভাবে দিবেন সেটা আমি লিখে দেবো কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, জি, একটু ওকে, ইনশাল্লাহ। গ্রুপের মেসেজগুলো খেয়াল রাখবেন। আর কেউ কিছু বলবেন? আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের ওই যে রেকর্ডিং ক্লাসটা একটু আগে দিলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। একটু জি যদি জি, আগে ঠিক দেওয়া যায়। আছে ঠিক আছে, ওকে। এ ব্যাপারে ব্যবস্থা করা হবে। ওকে।